তিল ধারণের যেন ঠাঁই নেই। কেউ সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে লাইনে, কেউ বা বসে অপেক্ষায়। উদ্দেশ্য সন্তানের ঠান্ডাজনিত রোগের চিকিৎসা। যশোর জেনারেল হাসপাতালে প্রতিদিনই থাকছে এমন চিত্র। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রোগবালাই। জ্বর, সর্দি, নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। বহির্বিভাগে সন্তানের চিকিৎসা সেবা নিতে ভিড় করছেন অভিভাবকরা। ঠান্ডা লাগছে, প্রচুর কান্না করে, পেটে ব্যথা করে। ডাক্তারের কাছে নিয়ে আসছিলাম, সুস্থ হয়ে গেছিল। এখন আবার নতুন একটা সমস্যা হয়েছে, তা আসছে। এখানে 3 দিন ভর্তি ছিলাম আমরা। এই যে আবার আসছি, তা ঘের ছিল, তারপরে ছেড়ে দিয়েছে। ছেলের 1 সপ্তাহ ধরে ঠান্ডা, কাশি আর বুকের ভিতরে ঘড় ঘড় শব্দ হচ্ছে। আবহাওয়া পরিবর্তনের কারণে এই সমস্যাটা বুঝতে পারছি। রোগীর চাপটা একটু বেশি, সেই তুলনায় ডাক্তারের সংখ্যাটা একটু কম। 90% পেশেন্ট হচ্ছে ঠান্ডাজনিত কারণে এই অসুস্থ হয়ে আসতেছে আমাদের কাছে। হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যার সংখ্যা 24, সেখানে ভর্তি কয়েক গুণ বেশি। প্রতিদিনই আসছে নতুন নতুন রোগী। বিপাকে স্বজনরা। নিউমোনিয়া হয়েছে, তাই এখানে ভর্তি করি না। আগে নিয়ে গেলাম 8 দিনে, 3 দিন ওখানে ছিলাম, ওখানে তো আবার এখানে নিয়ে আসছি। এখানে 5 দিন চিকিৎসা আছে। বাচ্চার আসলে ঠান্ডা কাশি হয়েছে, তাই আজকে 4 দিন হয়েছে, একটু কম হয়েছে আগে। জ্বরের রুগী, ঠান্ডাজনিত কারণে নিউমোনিয়া, এইসব রোগীগুলো বেশি আসে। সিনিয়র স্টাফ 3 জন থাকে, স্টুডেন্ট মেয়েরাও ছিল না, আমরাই ছিলাম শুধু 3 জন, সর্বোচ্চ 4 জন। এইভাবে ডিউটি হয়, তখন আমরা অনেক হিমশিম খেয়ে যাই। শিশুদের জন্য আছে 50 শয্যার বিশেষায়িত আরেকটি হাসপাতাল। সেখানেও একই চিত্র। ওয়ার্ড থেকে বহির্বিভাগ সবখানেই রোগীর চাপ। আজ 3-4 দিন ধরে ঠান্ডা। আমাদের এলাকার ডাক্তার দেখাতাম, তার সারার কারণে এখন হাসপাতালে নিয়ে আসছি। বাবু ঠান্ডার সমস্যা, কাশতে গেলে অনেক কষ্ট হয়, তাই আসছে। 24 ঘন্টা অক্সিজেন চলছে। সোমবার থেকে এই পর্যন্ত এখন অক্সিজেন কয়েকদিন চলবে। আর স্যালাইন চলছে। এখন ডাক্তার বলতেছে যে আরো কয়েকদিন থাকা লাগবে। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্সরাও। সন্তানের সুরক্ষায় অভিভাবকদের তারা দিচ্ছেন নানা পরামর্শ। নিউমোনিয়ার জন্য আগের থেকে আমরা সতর্ক থাকবো যে এই সময় আবহাওয়া খারাপ আছে, সেভাবে আমাদের প্রোটেকশন নিতে হবে। ঘরগুলো যাতে একটু গরম রাখা যায়। টিনের ঘরটার যাদের উপরে আমরা বলি কি জানে সামিয়াটা নাই, বা একটা শেল্টার দিতে হবে। ওয়াল করা থাকলে তো ভালো, নাহলে বেড়াগুলো ভালো থাকতে হবে যাতে বাতাস টাস না ঢোকে। 400 জন রোগী বিভাগে আর 60 থেকে শুরু করে 80 জন রোগী আমরা অন্তর্বিভাগে চিকিৎসা দিয়ে থাকি। স্বাভাবিক আমাদের লজিস্টিক তো একটু কমই আছে, ম্যান পাওয়ার যথেষ্ট না, এত চাপ যদি আমরা চিন্তা করি। এর মাঝখানেও আমরা কিন্তু একটা সেবা দিয়ে যাচ্ছি। গত মাসে যশোর জেনারেল হাসপাতালে 7,000-এর বেশি শিশুকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। একই চিত্র চলতি মাসেও। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।